অনেক দিন আগের কথা। এক গ্রামে এক ব্যবসায়ী ছিল। লোকটির নাম ছিল আজর। সে মূর্তি বেচাকেনা করত। তার গায়ের লোকজন ছিল মূর্তি পূজারী। তারা বিভিন্ন মূর্তির পূজা করত। বিপদে আপদে সাহায্য চাইতো মূর্তির কাছে। মানুষের এসব কাজ কারবার দেখে একটি ছেলে খুব অবাক হতো। আর সে ছিল আজরের ফুটফুটে সন্তান আলামিন। আলামিন ছিল খুবই বিচক্ষণ ও বুদ্ধিমান। একদিন এক খেলার মাঠে অনেকগুলো ছেলেমেয়ে খেলাধুলা করছিল। আর আলামিন তখন একটি গাছের নিচে বসে বসে ভাবছিল, মানুষগুলো কত বোকা। এরা মূর্তির পূজা করে, অথচ মূর্তি খাবার খেতে পারে না, নড়াচড়াও করতে পারে না, একটি মাছিও তাড়াতে পারে না। তবু কেন মানুষ মূর্তির পূজা করে? এভাবে সে অনেক কিছু ভাবতে থাকে আর একা একা প্রশ্ন করতে থাকে নিজেই নিজের কাছে। না না, এভাবে চলতে পারে না। মানুষদেরকে সাবধান করা দরকার। যে মূর্তি তারা নিজ হাতে কাদামাটিতে তৈরি করে, আবার সেই মূর্তিরই উপাসনা করে, এটা কেমন কথা? মানুষ চোখে বুঝে শুনে কেন সেই মূর্তির কাছে পুজো করে? না, আমি বরং বাবার কাছে যাই আর তাকে জিজ্ঞাসা করি। এই বলে আলামিন তার বাবা মূর্তি ব্যবসায়ী আজরের কাছে গেল আর বলল, বাবা, ও বাবা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। কি কথা বাবা আলামিন? বল না, কি বলতে চাস? বাবা, তুমি রোজ রোজ কাদামাটি দিয়ে কত মূর্তি তৈরি করো, এগুলো আবার বিক্রি করো, আবার গ্রামের মধ্যে কত বড় একটা ঘর বানিয়েছো, সেখানে অনেকগুলো মূর্তিও রেখেছো। গ্রামের সবাই সেখানে সেই মূর্তির উপাসনা করে, তার পুজো করে। মূর্তিগুলো তো নিজ হাতে তোমরাই বানাও, তাহলে সেই মূর্তির পুজো কেন করো বাবা? মাটির তৈরি মূর্তি, যার কোনো শক্তি নেই, তার পুজো কেন করো? ছেলের কথা শুনে আজর খুব রেগে গেল আর ছেলেকে ধমক দিয়ে বলল, চুপ কর বাবা আলামিন, তুই এসব কি বলছিস? এইসব কথা আর কখনো বলবি না। ওরা মূর্তি নয়, ওরা আমাদের দেবতা, আমাদের সাহায্যকারী। আমি তোকে সাবধান করে দিচ্ছি, এরপরে এই দেবতা নিয়ে আর একটা কথাও বলবি না। এই বলে আলামিনের বাবা আজর সেখান থেকে চলে যায়। এদিকে আলামিনও বাবার কথায় খুব মন খারাপ করে ফেলে, কিন্তু তার মনের ভিতরে ভাবনাটা যেন থামতেই চাচ্ছে না। আলামিন হাঁটতে হাঁটতে গ্রামের আরো অনেক লোকের কাছে গেল আর, আচ্ছা দাদু, তোমরা যে গ্রামের ওই ঘরটিতে বসে বসে মূর্তির পূজা করো, মূর্তি তো কিছুই করতে পারে না, কিছু দিতেও পারে না, তাহলে শুধু শুধু তোমরা মূর্তিকে কেন পূজা করো? মূর্তির তো কোনো শক্তি নেই, তাহলে কেন মূর্তির উপাসনা করো দাদু? সে এই ছেলে কি বলছে এসব? দেবতাকে নিয়ে সন্দেহ? সি এইসব কথা শোনাও যে আমাদের পাপ হবে। এভাবে লোকটি আলামিনের কথায় বিরক্ত হয়ে সেখান থেকে দ্রুত চলে গেলেন। দিকে আলামিন গ্রামের আরো বেশ কয়েকজনের কাছে একই কথা বারে বারে জিজ্ঞাসা করতেছিল, আর সকলেই আলামিনের কথায় অসন্তুষ্ট হয়ে তার কাছ থেকে চলে যায়। না, এভাবে তো চলতে দেওয়া যায় না। একটা মাটির মূর্তিকে কিভাবে আমার রব মনে করব? আর গ্রামের মানুষগুলো আমার কথা বুঝতেই চায় না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মূর্তি যে কিছু করতে পারে না, এবার সেটা আমি হাড়ে হাড়ে টের পাবো। সেদিন ছিল গ্রামের মেলার দিন। লোকজন সকলেই মেলায় চলে গেল, কিন্তু আলামিন গেল না। সে ঘরেতেই বসে থাকলো। এরপর একটি কুড়াল হাতে নিয়ে আলামিন চলে গেল গ্রামের সেই মূর্তির ঘরে আর কুড়াল দিয়ে মূর্তিগুলোকে এক একটি করে আঘাত করতে থাকে। কুড়ালের আঘাতে মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে পড়ে থাকে। সবশেষে একটি বড় মূর্তিকে আলামিন কোনো আঘাত করলো না, বরং তার ঘাড়ের সাথে কুড়ালটি লাগিয়ে আলামিন সেখান থেকে দূরত চলে গেল। এরপর দিন শেষে বিকেলবেলা গ্রামের লোকগুলো মেলা থেকে ফিরে আসলেন আর পুজোর উদ্দেশ্যে মূর্তির ঘরে ঢুকেই তো সবাই অবাক। হায় হায়, এ কি কাণ্ড! আমাদের দেবতাদের এমন অবস্থা কে করলো? হায় হায়, কি সর্বনাশ! এ কি করে হলো? এটা নিশ্চয়ই ওই আজরের ছেলের কাণ্ড। ওই মূর্তিকে প্রচন্ড ঘৃণা করে আমাদেরকে মূর্তি পুজো করতে নিষেধ করে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। এই তোরা কে কোথায় আছিস? ওই আজরের ছেলে আলামিনকে এখনই ধরে নিয়ে আয়। ওকে ধরে আনলেই সব সত্য বেরিয়ে আসবে। এরপর দুজন লোক গিয়ে আলামিনকে ধরে নিয়ে আসলো আর তাকে জিজ্ঞাসা করা হলো, এই ছেলে, আমাদের দেবতাদের এমন অবস্থা কে করেছে? এরকম কাণ্ড কি তুমি ঘটিয়েছো? ঠিক করে বলো বলছি ছেলে। তোমরা সকলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? বড় মূর্তিটার ঘাড়ে কুড়াল দেখতে পাচ্ছ না? ওটাকে জিজ্ঞাসা করো, ওই মূর্তিটাই তো সব বলে দিতে পারে। এই মূর্তি যদি তোমাদের রব হয়ে থাকে, তাহলে তো সেই সঠিক উত্তর দিতে পারবে। আমাকে শুধু শুধু কেন ধরে এনেছো? ছেড়ে
ছেড়ে দাও আমাকে। আলামিনের কথা শুনে সকলেই বুঝতে পারলো এই কাণ্ড আলামিনই ঘটিয়েছে। এই ছেলে, তুমি এসব কি বলছো? মূর্তি উত্তর দেবে কি করে? তুমি কি জানো না মূর্তি কথা বলতে পারে না? এবার যেন আলামিন ভিতর থেকে সত্য কথাগুলো বলার আরো বেশি শক্তি পেল। সে সজোরে বলতে লাগলো, মূর্তি কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না, একটি মাছিও তাড়াতে পারে না। তবে তোমরা কেন মূর্তির পূজা করো? যে মূর্তি তোমরা নিজ হাতে মাটি দিয়ে তৈরি করো, আবার সেই মূর্তিকে তোমরা নিজেদের রব মনে করো। এটা কি অনর্থক নয়? মূর্তির যদি কোনো শক্তি থাকতো তাহলে তার সামনে এতগুলো মূর্তিকে ভেঙে ফেলা হলো। সে কেন বাধা দিতে পারলো না? তার তো কোনো শক্তিই নেই। যার কোনো শক্তি। আলামিনের কথায় সকলেই নীরব হয়ে গেল। তার কথার কোনো উত্তর না দিতে পেরে আলামিনকে তারা ছেড়ে দিল। আলামিন বাড়িতে ফিরে আসলো। আস্তে আস্তে রাত হয়ে গেল। আকাশে সুন্দর ঝলঝলে চাঁদ উঠল। চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়লো। আলামিন চাঁদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো আর মনে মনে ভাবলো, চাঁদ কত সুন্দর, চাঁদের আলো সারা পৃথিবী ছড়িয়ে আছে, চাঁদই আমার রব। এভাবে আলামিন বসে বসে অনেক কিছু ভাবতে লাগলো। একসময় সে ঘুমিয়ে পড়ে। রাত শেষে ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দ নিয়ে সূর্য মামা জেগে ওঠে। সূর্যের আলো সারা পৃথিবী ছড়িয়ে পড়ে আর তখন আলামিনের ঘুম ভেঙে যায়। আলামিন সূর্যের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, না না, চাঁদ আমার রব হতে পারে না। চাঁদ তো হারিয়ে গেল। সূর্য চাঁদের থেকে অনেক বড়। তাহলে এই সূর্যই আমার রব। এভাবে অনেক কিছু ভাবতে ভাবতে আলামিনের দিন কেটে গেল। এরপর দিন শেষে সন্ধ্যা নেমে এলো। অন্ধকারে সূর্যও হারিয়ে গেল। আলামিন তখন দিশেহারা হয়ে অন্ধকার পথে হাঁটছে আর মনে মনে ভাবছে, না, সূর্যও তো চাঁদের মতো হারিয়ে গেল। যে হারিয়ে যায় সে কখনোই রব হতে পারে না। কিন্তু নির্দিষ্ট সময় সূর্য উদিত হয়, আবার নির্দিষ্ট সময় অস্ত যায়। নির্দিষ্ট সময় চাঁদ আকাশে ওঠে, আবার নির্দিষ্ট সময় চাঁদও ডুবে যায়। নিশ্চয়ই এগুলোর একজন মালিক রয়েছে। নিশ্চয়ই কেউ একজন এগুলোকে ইশারা করছে। এভাবে আলামিন মনে মনে অনেক কিছু ভাবছিল। আর তখনই সেই পথ দিয়ে এক মুসাফির যাচ্ছিল। আলামিন তাকে দেখে দাঁড়িয়ে যায়। আমি জানি বাবা, তুমি আমাকে কি প্রশ্ন করবে, আর আমি তোমার সব প্রশ্নের উত্তর নিয়েই এসেছি। আপনি কে? আপনি কোথায় থেকে এসেছেন? আর আপনি আমার মনের কথা কি করে জানেন? ধীরে বাবা, ধীরে। তোমার সব প্রশ্নের উত্তর নিয়েই আমি এসেছি। আমি একজন মুসাফির। আমি সুদূর মুসলিম প্রদেশ থেকে এসেছি। আর আমি তোমার মনের সব খবর এইভাবেই জানি যেভাবে আমার মনের সব খবর আমার রব মহান আল্লাহ তাআলা জানেন, কারণ তিনি আমাকে তোমার মনের খবর জানিয়েছেন। আর তার নির্দেশে আমি তোমার মনের সব প্রশ্নের উত্তর দিতে আজ এখানে এসেছি। তুমি তোমার রবকে খুঁজছো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের গ্রামের লোকজন মাটির তৈরি মূর্তির পুজো করে। আমার এটা একদমই ভালো লাগে না। রাতের বেলায় আমি দেখলাম আকাশে অনেক বড় চাঁদ উঠেছে, আর সেই চাঁদের আলো সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। ভাবলাম এই চাঁদই আমাদের রব, কিন্তু না, রাত শেষ হতে না হতেই চাঁদ হারিয়ে গেল। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। চন্দ্র, সূর্য, নক্ষত্র কখনো আমাদের রব হতে পারে না, কারণ এগুলো সবই তো একসময় হারিয়ে যায়। বরং যে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন তিনিই আমাদের রব। আল্লাহর হুকুমেই সূর্য উদিত হয়, তার হুকুমেই তা অস্ত যায়। আল্লাহর নির্দেশে চাঁদ আলো দেয়, আবার তার হুকুমেই ডুবে যায়। তোমাদের গ্রামটি ইসলাম থেকে অনেক দূরে রয়েছে। এখানে ইসলামের আলো এখনো পৌঁছয়নি। এখনো তোমাদের গ্রাম অন্ধকারে ডুবে রয়েছে। ইসলাম? ইসলাম কি? ইসলাম হলো শান্তির ধর্ম, আর এটা হচ্ছে আল কোরআন, মানব জাতির সম্পূর্ণ জীবন বিধান। এখানে আল্লাহ এবং রাসূলের পরিচয় রয়েছে, সত্যের সন্ধান রয়েছে। তুমি যে রবকে খুঁজছো তার পরিচয় এই আল কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। তিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। তার ইশারায় সবকিছু চলে। আমরা তার হুকুমে দুনিয়াতে এসেছি, আবার তার হুকুমে দুনিয়া থেকে ফিরে যাব। এভাবে মুসাফির আলামিনকে আল্লাহ এবং রাসূল সম্পর্কে জানালেন। আলামিন খুব খুশি হলো। পরের দিন মুসাফির আলামিনকে সাথে নিয়ে ওই গ্রামের সকলের সামনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তাদেরকে ইসলামের ছায়াতলে আসার জন্য আহ্বান জানালেন। শুনুন গ্রামবাসীরা, আপনারা যে সকল বিষয়ে শিরক করেন, ইসলাম সে সকল বিষয় থেকে মুক্ত। আপনারা একনিষ্ঠভাবে সে আল্লাহর দিকে ফিরে আসুন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আর আল্লাহর কাছে তওবা করুন। মুশরিক অবস্থায় আর না থেকে
ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোরআন এবং হাদিসের সহায়তলে আসুন, কারণ এই কোরআনকে আল্লাহ পাক মানুষের জন্য সম্পূর্ণ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান করেছেন। আমার সাথে আপনারা সকলেই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।